রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদের দেশে অনেক মূল্যবান জিনিস ধ্বংস হয়ে যাওয়ার নজির আছে। সেটা 60-এর দশক থেকে আজ পর্যন্ত চলছে। তবে আমার নিজ জেলা চাঁদপুরে এরকম একটি ঘটনা ঘটবে সেটা কখনো কল্পনা করিনি। কেননা জন্মের পর থেকে দেখে আসছি শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি থেকে যে কোনো অবস্থায় চাঁদপুরের মানুষ সর্বাপেক্ষা বেশি সচেতন। বন্ধুরা, কথা বলছি চাঁদপুর জেলার তথা বাংলাদেশে প্রথম মিঠা পানির সি বিচ হিসেবে খ্যাত মোহনপুর পর্যটন কেন্দ্র নিয়ে। কয়েক মাস আগেও পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা যেত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর গ্রামে মেঘনার বেলাভূমিতে গড়ে ওঠা মোহনপুর পর্যটন কেন্দ্র। দেশি বিদেশি পর্যটকদের হইচই, কোলাহল ও ছুটাছুটিতে সরগম থাকতো এলাকাটি। আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সঙ্গে পর্যটন কেন্দ্রের মালিকের দ্বন্দ্বের জেরে কেন্দ্রটির বিভিন্ন স্থাপনা ভেঙে চুরি গুঁড়িয়ে দেওয়া হয়, পাশাপাশি চালানো হয় লুটপাট। আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখছেন এটি আগের ভিডিও, আর এখন যে ভিডিওটি দেখছেন এটি পরের ভিডিও, অর্থাৎ গত 7 ফেব্রুয়ারি এই ভিডিওটি রেকর্ডিং করা হয়েছে। দুটার সাথে তারতম্য হলো বিশাল। গত সংসদ নির্বাচনের পরে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর প্রায় 8 মাস পর্যটন কেন্দ্রটি বন্ধ ছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর সম্প্রতি পর্যটন কেন্দ্রটি আবার স্বাভাবিক অবস্থায় ফেরানোর কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। এছাড়া হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সম্প্রতি আদালতে 2টি মামলাও দায়ের করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে চাঁদপুর 2 মতলব উত্তর দক্ষিণ আসনের সাবেক সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করেছিলেন পর্যটন কেন্দ্রের মালিক এবং মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজান। কাজী মিজান 2021-22 সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। পরে তিনি ওই কমিটি থেকে বাদ পড়েন। মোহনপুর এলাকায় আধিপত্য বিস্তার ও রাজনৈতিক শত্রুতা ঘিরে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ের সঙ্গে কাজী মিজানের দ্বন্দ্ব তৈরি হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে হামলা, মামলা চলে আসছে। পরবর্তী সময়ে সংসদ নির্বাচনের সময় দ্বন্দ্ব আরো প্রকট হয়। এর জেরে মোহনপুর পর্যটন কেন্দ্রের সব স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ের লোকজন। এমনকি শিশুদের বিভিন্ন রাইডসের যন্ত্রপাতিও খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। সম্প্রতি সরজমিনে দেখা যায় মোহনপুরে 60 একর জায়গা জুড়ে তৈরি করা পর্যটন কেন্দ্রের প্রবেশ পথের 3টি ফটক, সীমানা প্রাচীর, পর্যটন মার্কেটের দোকান এবং রিসোর্টের বিভিন্ন ভবনের দরজা জানালা ভাঙচুর, দেয়াল ছাড়া কিছুই নেই। গত ফেব্রুয়ারি থেকে সেখানে কোনো কার্যক্রম নেই। বন্ধুরা, মোহনপুর পর্যটন কেন্দ্রটি এখন আগের অবস্থায় যেতে হলে অনেক সময়ের ব্যাপার। তবে মোহনপুর চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় অবস্থিত। এটি চাঁদপুর জেলাকে যতটা প্রচারণা করেছিল, চাঁদপুর জেলাকে মানুষ যেভাবে নতুন করে চিনতে শিখেছিল এবং চাঁদপুর জেলা সম্পর্কে মানুষের যে বিশ্বাস, ভালোবাসা, সম্মান ছিল, সেটা সঙ্গত কারণেই, শুধুমাত্র রাজনৈতিক বিরোধের কারণে আমরা কিছুটা লজ্জিত হয়েছি। সে কথা বলার কোনো অবকাশ নেই। মোহনপুর পর্যটন কেন্দ্র আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। দেশি বিদেশি পর্যটকরা মোহনপুর পর্যটন কেন্দ্রে ভিজিট করবে। এতে করে ওই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি ব্যবসা বাণিজ্যের সম্প্রসার হবে। বর্তমানে মোহনপুর পর্যটন কেন্দ্রের কাজ চলমান। এই অবস্থায় মাত্র 50 টাকা টিকিটে মোহনপুর পর্যটন কেন্দ্র ভিজিট করতে পারেন এবং সূর্যাস্ত দেখতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওটি আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের দেশের সম্পদের প্রতি সচেষ্ট থাকবেন। রাজনৈতিক বিরোধ আর সম্পদ দুটো জিনিস আলাদা। কাউকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে না পারলে অর্থনৈতিকভাবে প্রতিহত করার ট্রেডিশন থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কেননা একটি প্রতিষ্ঠান একটি দেশের, একটি সমাজের, একটি এলাকার ঐতিহ্য বহন করে।
আর সেই ঐতিহ্যের প্রতি আমাদের অবশ্যই যত্নশীল হতে হবে। আল্লাহ হাফেজ।